এখন আমি আপনাদের দেখাবো 7 নম্বর ফর্মের চেকলিস্ট কেমনভাবে ভেরিফিকেশন করবেন সেই বিষয়টি। তো আমি এখানে বিএলও অ্যাপটিকে খুলে নেব, তারপরে আমার এখানে যে 7 নম্বর ফর্মের চেকলিস্ট দেওয়া রয়েছে সেটিকে আমি আপনাদের সামনে ভেরিফাই করে দেখাবো। তো প্রথমে বিএলও অ্যাপটি খোলার পরে আপনারা এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে চেকলিস্ট নামক যে অপশনটা দেখছেন সেখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বুথে এখনও পর্যন্ত একটি চেকলিস্ট দেওয়া রয়েছে 7 নম্বর ফর্মের। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সেটি। এবার আমি এটাকে এই জায়গায় অর্থাৎ নিচে এই যে জায়গাটা রয়েছে এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে এবার আমার চেকলিস্ট যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেল। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে, এপিক নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। তারপরে দ্য ডিটেলস মেনশনড অ্যাবভ অ্যান্ড ইন ফর্ম আর সেম না নট সেম বলে দুটো অপশন আছে। তো এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেম করতে হবে। এটা হচ্ছে কিন্তু যিনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী তার ডিটেলস। এটা কিন্তু যার নাম কাটা পড়বে তার নয়, যার নাম কাটা যাবে সেটা কিন্তু নিচে থাকবে। অবশ্য যদি আবেদনকারী এবং যার নাম কাটা যাবে একই ব্যক্তি হন তাহলে বা বিষয়টা একটু আলাদা রকমের হয়ে যাবে। তো এখানে এটা ঠিকঠাক যেহেতু রয়েছে আমি সেম রাখলাম। সেম রাখার পরে নিচে নেমে আসছি। এবার কী কারণে নাম কাটা যাবে দেখুন, এখানে অপশন রয়েছে ডেথ কথাটা লেখা রয়েছে বোল্ড করে। এবারে ডেথ সার্টিফিকেট দেওয়া আছে কিনা দেখুন, ফর্ম ফিল আপ করার সময় ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাই এখানে ইয়েস লেখা রয়েছে। এবার ভিউ অ্যাটাচ ডকুমেন্টে যদি আমি টাচ করি তাহলে ডেথ সার্টিফিকেট যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট যেটা দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এটা ডেথ সার্টিফিকেট নয়, এটা বার্নিং ঘাট সার্টিফিকেট রয়েছে। এই ডেথ সার্টিফিকেট এখনও এরা তোলেনি, অর্থাৎ এই বাড়ির যে লোকজন রয়েছে তারা ডেথ সার্টিফিকেট তোলেনি। তাই আপাতত আমি কিন্তু এই বার্নিং ঘাট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি এবং এরা ডেথ সার্টিফিকেট তুলবে বলেও মনে হয় না, তাই আপাতত আমি এটা করে রেখেছি। এবার আমি এটাকে দেখে নিলাম। এটাকে দেখার পরে এবার সেম নট সেম রয়েছে। এখানে যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ যে মারা গেছে তার সার্টিফিকেট এবং যার নাম কাটার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে সব ঠিকঠাক থাকলে পরে এখানে সেম হবে, না হলে পরে নট সেম করতে হবে এবং সেটাকে আপনাকে এডিট করে নিতে হবে। এবারে ডিটেলস অফ দ্য পার্সন। ডিটেলস অফ দ্য পার্সন বলতে এবার কিন্তু আসছে যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার ডিটেলস। এখানে প্রথমে রয়েছে নেম, তারপরে সার নেম, তারপরে এপিক নাম্বার, তারপরে অ্যাড্রেস। অ্যাড্রেসের ঘরে প্রথমে দেখতে পাচ্ছেন হাউস বা বিল্ডিং নম্বরের ঘরে এখানে কিন্তু শূন্য বসানো রয়েছে। এই শূন্য থাকলে কিন্তু ফর্ম আপনি সাবমিট করতে গেলে নেবে না। তো এটাকে এডিট করে দিয়ে ভোটার লিস্টে তার বাড়ির যে নম্বর রয়েছে সেই অনুযায়ী আপনাকে কারেকশন করে দিতে হবে। এর জন্য নিচে যে নট সেম অপশনটা রয়েছে সেই নট সেম অপশনটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু সেমটা সিলেক্ট হয়ে আছে, আমি নট সেম করলাম। নট সেম করার পর একটু উপরে ওঠার পরে আমি দেখতে পাবো এই যে পেন টুল এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়েছে, এই যে পেন চিহ্নটা এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে এবার কিন্তু আমি এডিট করতে পারবো বিষয়টা। এবার বাড়ির নম্বর এখানে রয়েছে শূন্য, কিন্তু এর বাড়ির নম্বর তো আসলে শূন্য নয়, বাড়ির নম্বর এখানে ঠিক নেই। এর বাড়ির নম্বর যেটা অরিজিনাল আমি ভোটার লিস্ট দেখে এবার বসিয়ে দেবো। ভোটার লিস্ট দেখে আমি বসিয়ে দিচ্ছি বাড়ির নম্বরটি। বাড়ির নম্বরটি বসিয়ে দেওয়ার পরে এবারে আমি এটাকে কিন্তু আপডেট করে দেবো। এবার ইংরেজি ভাষায় লেখার পরে আমি যখন এই রিজিয়নাল এখানে টাচ করব তখন কিন্তু বাংলা ভাষায় অটোমেটিক নিয়ে নেবে। এবারে আমি পেজটাকে স্ক্রল করে দেখে নেবো বাকি ঠিকানাগুলো ঠিক রয়েছে, শুধুমাত্র বাড়ির নম্বরটা ভুল ছিল। এবার নিচে ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন আপডেট, আমি আপডেটে টাচ করব। এবার দেখতে পাচ্ছেন বাড়ির নম্বরটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এবার আমি আবারও নিচে নেমে যাব। এটা কিন্তু নট সেম অবস্থাতেই থাকবে, যেমন আমি আগে করে রেখেছি। এখানে কিন্তু সেম করলে পরে আবার নেবে না। এবার নিচে নামতে হবে ইনফরমেশান। অন ফিল্ড ভিজিট অ্যাপ্লিক্যান্ট বা অবজেক্ট ইজ ফাউন্ড, অর্থাৎ যার বিরুদ্ধে আবেদন জানানো হয়েছে বা যে আবেদন জানিয়েছে কি অবস্থায় পাওয়া গেল তাকে। তো এখানে যেহেতু যে মানে যার নামটা কাটা যাবে সে মারা গেছে, তাই আমি এখানে ডেড নামক যে অপশনটা রয়েছে আমি কিন্তু এখানে ক্লিক করব বা এটাকে আমি সিলেক্ট করে নেব। এরপর নিচে নেমে আসবো। তারপর আবার অপশন রয়েছে অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ভেরিফাইড, এটা অবশ্যই ইয়েস করতে হবে। এরপরে রিমার্কের ঘরে আমি লিখে দেবো যে ওই ব্যক্তি মারা গেছে, তার নাম সে মারা গেছে এটা লিখে দেবো, বা সে কবে মারা গেছে লিখতে পারেন, বা আপনারা আপনাদের মতো করে গুছিয়ে গেছে কমেন্ট লিখতে পারেন, বা কিছু না লিখে ছোটো করে আপনি ওকে লিখে দিতেও পারেন। তো আমি এখানে কিছুই লিখবো না, আমি কমেন্টের ঘরে এখানে ওকে করে দেবো, কারণ বাদ বাকি তো আমি সেম নট সেম বা অ্যাবভ ডিটেলস কারেক্ট নট কারেক্ট ওগুলো তো করলামই, অর্থাৎ বেশি কিছু আমি না লিখে এখানে ওকে করে দিলাম, যেহেতু সব ঠিকঠাক রয়েছে অর্থাৎ ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে। বা এখানে আপনি দ্য ফর্ম শুড বি অ্যাকসেপ্টেড বা অ্যাকসেপ্টেড রিজেক্টেড এগুলো যা কিছু লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, বা ফর্মটা যেমন হবে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্টেড, রিজেক্ট করলে রিজেক্টেড, এইভাবে আপনি লিখতে পারেন। তো আমি এখানে ওকে লিখলাম, আমি অন্য কিছু লিখলাম না। বা আপনি কী লিখবেন সেটা আপনার অফিস থেকে আপনি জেনে নিতে পারেন। এবারে আমি কিন্তু এটাকে সাবমিট করে দেবো। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে সাকসেস ভেরিফাইড সাকসেসফুলি এখানে কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা 7 নম্বর ফর্মের চেকলিস্ট ভেরিফাই করে নিতে পারবেন।